সকলেই দেখেছো। এখন আমি যদি সনাতন ধর্মে মেয়ে হয়ে বলি, ওটা গীতা পাঠ ছিল না, লোক দেখানো পাঠ ছিল। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুট করার জন্য ওই প্রোগ্রামটা শুরু করেছিল ভারতীয় জনতা পার্টির নেতারা। ওটা ভণ্ডামি পাঠ ছিল, কোনো গীতা পাঠ ছিল না। যদি গীতা পাঠ থাকতো ওই রকম অমানবিকের মত, ওই রকম ওইখানে উপস্থিত কিছু অমানুষ, নিজ মানসিকতার মানুষ অমানবিকের মতো কাজ করতো না একজন হকারির ওপরে। হ্যাঁ, আমি জোর দিয়ে বলছি, ওরা ভণ্ডামি পাঠ ছিল, কোনো গীতা পাঠ ছিল না। কোথায় শুভেন্দু অধিকারী, কোথায় শ্রমিক ভট্টাচার্য, কোথায়? জয় শ্রীরাম। তো কী ভাবছো বন্ধুরা, যে আমি মুখে জয় শ্রীরাম নাম নিচ্ছি, অথচ এই খানকিটাকে কেন দেখাচ্ছি? আসলে এর ভিডিও আমি কিছু দেখেছি, এ আমাদের ধর্মকে টার্গেট করে অনেক খারাপ খারাপ বাজে বাজে মন্তব্য করেছে। তো তাই আমি একা গাল দেবো না একে, আমার সাথে সাথে তোমরাও গাল দেবে। মানে আমি তোকে গাল দেবই ওপেনভাবে, আর তোমরা দেবে কমেন্টে, আর সেইভাবে দেবে। তো চলো আজ একে নিয়েই আসো, খেলবো, খেলা হবে, খেলা হবে। তো এনার নাম হচ্ছে অষ্টমী, যেটা আমাদের সনাতন ধর্মের পবিত্র একটা নাম, কিন্তু এনার ব্যবহারে সেই নামটা যায় না। তাই সোশ্যাল মিডিয়ায় এনার একটা ভালো নাম দিয়েছে নষ্টাগিরি, যেটা এনার সাথে আর বেশ মানানসইও। এছাড়াও আমিও একটা নাম দিয়েছি এর, কি শুনবে তো? শোনো। তো ইনি টিএমসি করেন, সে করুক। ইনি টিএমসি করছেন, সিপিএম করছেন, সেটা এনার ব্যক্তিগত ব্যাপার, ইনি করতেই পারেন, তা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। ইনি দেশের প্রধানমন্ত্রীকে বাজেভাবে আক্রমণ করেন, শুভেন্দু অধিকারীকে বাজেভাবে আক্রমণ করেন, সেও করুক। এনার এগুলো কি ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমরা কিছু বলতে পারি না। কিন্তু এনাকে সনাতন ধর্মকে অপমান করার অধিকার কে দিয়েছে? আমি তো শুধু একটাই কথা ভাবি, ইনার আশেপাশে কি কোনো সনাতন ধর্মের মানুষ থাকে না? না, এটা দেখে না? আরে চোদন দাও, এমন চোদন দেবে যাতে সনাতন ধর্মকে অপমান করার আগে 10 বার ভাববে। মানে চটি চাটতে চাটতে এমন জায়গায় পৌঁছে গেছে যে কী বলতে হয় কী না বলতে হয় সেটাই ভুলে গেছে আজকে। ইনি এমন এমন পোস্ট করেন যে তুমি যদি দেখো না, সেগুলো তোমার গাঁড় পর্যন্ত জ্বলে উঠবে। মানে তুমি শুধু এটাই ভাববে যে একটা হিন্দু ঘরের মেয়ে হয়ে, একটা সনাতন ধর্মের মেয়ে হয়ে ও কী করে এত সমালোচনা করে। তো চলো সেখান থেকেই তোমাদের কিছু পোস্ট দেখাই, আর যেগুলো দেখলে তোমাদের রক্ত গরম হয়ে উঠবে। তো কি পোস্ট করেছো? গীতা পাঠ করে সময় নষ্ট না করে মাঠে খেলতে যাওয়া ভালো। ওই খেলতে গেছিলো বলেই আজকে তোমার এই অবস্থা। এবার বুঝলাম যে তোমার ওই খেলতে যাওয়ার প্রতি এত টান কেন। নেক্সট কি পোস্ট করেছো? কাল ওটা আমাদের সনাতন ধর্মের গীতা পাঠ ছিল নাকি ভণ্ডামি পাঠ ছিল? এমন গীতা পাঠ করো কেন যেখানে নিজেদের মধ্যে মানব ধর্ম নেই? ছোট লোক, জানোয়ার, শুয়োরের বাচ্চা, কুকুর, কুত্তা, পাঠি, থু তোর জিন্দেগির উপরে। নন্দীগ্রামের কি কোনো সনাতন ধর্মের মানুষ নেই? এই যে এখনও খোলা ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে, এফআইআর করে এর নাম, একে তুলে নিয়ে যেতে বলো। আর না হলে আওয়াজ উঠাও এর ডিএনএ টেস্ট করার জন্য। কতটা খুশি দেখো শুধু, আবার লাভের ইমোজি। মানে ভাবতে পারছো? কিছু বলার নেই আর। তো শোন নষ্টাগিরি, তুই পার্টি পলিটিক্স পা চাচ্ছিস, যা করছিস কর, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এরপরে তুই আর যদি সনাতন ধর্ম নিয়ে কিচ্ছু একটা খারাপ মন্তব্য করিস, তাহলে আমি তোর নামে এফআইআর করবো। তারপর দেখি তোকে কে বাঁচায়। আর আমার সনাতন ভাইয়েরা আওয়াজ উঠাও, যাতে এই সমস্ত করার আগে একবার নয় 10 বার ভাববে। জয় শ্রীরাম।